রাদিয়াল্লাহু তাআলা নূরের ভিতরে, আমাদের নবীর নূরের ভিতরে মা ফাতেমার নূর ভরা, আর মা ফাতেমার ভিতরে হাসান হুসাইনের নূর ভরা। জোরে বলুন। নূর ভাগ হচ্ছে বা দুনিয়া জমিনে এসেছে একসাথে। আল্লাহ পাক কত সৃষ্টি করেছে, সব নবীদের কাছে ওই নূর ছিল। দুনিয়া এসে এবার ভাগ হয়েছে আব্দুল মুতাল্লিব থেকে আবু তালিবের কাছে আর আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে আমাদের নবীর নূর, মা ফাতেমার নূর, হাসান হোসাইনের নূর। এবার এদের মিলন হলো, বিবাহ হলো। হে বাবাজি আমার, সময় মতো যখন আপনার দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাতের বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক ওই ফাতেমার মাধ্যম দিয়ে ওই দুটি নূর জগতে পাঠালেন। একটির নাম হাসান পাক আর একটির নাম হোসেন পাক। এর নাম হলো ইসলাম। আবার ভালো করে বোঝেন আব্বাসি আমার, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তানাদি দুনিয়াতে নাই। এ বাবাজি আমার, নবী পাকের বংশ চলেছে মেয়ের সন্তান থেকে, মেয়ের সন্তান থেকে। ও যুবক সোনামানিকেরা, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে, কিন্তু আমাদের নবীর বংশ দুনিয়াতেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। নাকি আমিনুদ্দিনের যত বড়ই বংশ থাক, একদিন বংশ শেষ, ফিনিশ, নাম ও নিশান থাকবে না। কিন্তু আমার নবীর যে বংশ মেয়ে থেকে চলছে, দুনিয়াতেও জীবন ভর আলোচনা, হাসরেও আলোচনা, জান্নাতেও আলোচনা, তারাই হলো সরদার। ইসলাম বুঝতেছে, এর নাম ইসলাম। ভালো করে বোঝেন। এরপর ইমাম হাসান পাক শহীদ হলেন ইসলামের জন্য, হোসাইন পাক শহীদ হলেন ইসলামের জন্য, ঠিক কিনা? এখন তাহলে দুনিয়াতে আমরা কিভাবে ইসলাম পেলাম? আব্বাজি আমার সোনামানিকেরা, কারবালার মাটিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন, এমন কি 6 মাসের শিশুকে কুরবানি দিয়ে দিয়েছেন, এমন কি আলী আকবরকে শহীদ করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের প্রতিচ্ছবি ছিলেন, একদম টুকপি দয়াল নবীর মতো দেখতে ছিলেন, যার নাম হলো হযরত আলী আকবর। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন, আয়া আমি আলী আকবর কারবালার মাটিতে নিজের জীবনকে শহীদ করতে চাই। হযরত ইমাম পাক বলেন, বাবা আলী আকবর, তুমি আমার নানুর প্রতিচ্ছবি, তুমি যদি আমার থেকে হারিয়ে যাও, আমি কাকে আমার নানু বলে দেখব? কারণ আমি নানু হারানো ব্যথা ভুলেছি। তোমায় যবে কোলে পেয়েছি, তখন আমার নানু ব্যথা আমি তোমায় দেখে ভুলে যাই। নানু হারানো ব্যথা তোমায় দেখে ভুলে যায়। তুমি যদি শহীদ হও, তাহলে আমার তো নানু হারিয়ে যাবে। বেটা আমি অর্ডার দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না, তোমার ফুপু আম্মার কাছে যাও। ফুপু আম্মার নাম কি? হযরতে জায়নাব। ফুপুমার নাম কি? হযরতে জায়নাব। কে ইনি? হযরত আলীর কন্যা, ফাতেমার কন্যা, হাসান হোসেনের বোন, নাম তার জায়নাব। এ জগতের মা খালা, শুনে নিন রাতের বেলা, আম্মা জায়নাবের মিসাল এই জগতে হবে না। মা ফাতেমা যেমন মিসাল নাই, আম্মা জায়নাবের তুলনা না। যে আলীকে বলা হয় আল্লাহর টাইগার, সেই আলীর লাখতে জিগার হযরতে জায়নাব, খাতুনে জান্নাত, যিনি জান্নাতি নারীদের সরদারিনী, তার কলিজা টুকরা হযরতে জায়নাব। কি ভেবেছেন আপনি? ইসলাম কমপ্লিটটা শুনুন।
আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে যায়েনব বলেন ঠিক আছে বাবুইপু, যখন তুমি এতই বাধা মানবে না তাহলে যাও। অর্ডার পেলেন উনি কথা শুনে তা আগে বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফেরার পরে অর্ডার দিলেন, এসেছেন যখন গোছগাছ করে দিয়েছেন বাবা। ইমাম হোসেন পাক বলছেন বাবা রে, আমার সঙ্গে তোমরা এসেছো কত স্বপ্ন নিয়ে, কিন্তু কারবালার মাটিতে আজ একের পর এক সব শহীদ হয়ে গেল বাবা। তুমি শহীদ হয়ে যাবে, আমার নানুর প্রতিচ্ছবি আমার থেকে জীবনের মতো মুছে যাবে বাবা। বাবা রে, কারবালার মাটিতে যাবে, যখন তুমি শহীদ হয়ে যাবে, ঘোড়া থেকে পড়ার আগে আব্বা বলে একবার ডাক দেবে বাবা। আমি কারবালায় চলে যাব, আর তোমাকে আমি পড়ে যাওয়ার আগে নিয়ে চলে আসবো। কেন জানো বাবা? কারবালার মাটিতে নিষ্ঠুর নির্দয়াগণ রয়েছে, তারা যেন তোমার মাথাটা কেটে নিয়ে চলে না যেতে পারে। আমি হোসাইন এজন্য তোমাকে আওয়াজ দিতে বললাম, আওয়াজ দেবে, আমি তোমাকে শহীদ হালাতে নিয়ে আসবো। মাথা কেটে নিয়ে যাওয়ার আগে আমাকে একটু আওয়াজ দেবে। হযরতে আলী আকবর বলেন ঠিক আছে আব্বা জান, তাই করো। হযরতে আলী আকবর আব্বা জানের কাছে বিদায় নিলেন, আম্মা জানের কাছে বিদায় নিলেন। আম্মাকে যিনি বাদশার কন্যা ছিলেন বাবা, রাজার মেয়ে ছিলেন মা, তিনি হলেন জননী। ই সোনা মানিকেরা, মায়ের কাছে কদম বসি করলেন। কারবালার মাটিতে আপনার রওনা দিয়েছেন, কারবালার মাটিতে যখন 18 বছরের যুবক আপনার কিনা খাওয়া হয়ে গেছে, বড় বড় পালোহান তারা বসে মাজরা করছে, ঠাট্টা মশকরা করছে, আর বলছি এই ছেলেটা তাও 3 দিন ধরে খায় না, পিপাসা, পেটে খাবার নাই, পিপাসিত, এ কি এর সাথে লড়াই করো? ইবনে জিয়াদ দেখছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ দেখছে যে এর যদি আমি কিছু প্রাইজ না ঘোষণা করি তাহলে তো যাবে না, টাকার লোক, বড় লোক। ঘোষণা দিলেন যদি কেউ এই বাচ্চার সঙ্গে যুদ্ধ করে এবং একে যদি কতল করতে পারে তাকে 40টা উট দেওয়া হবে। কয়টা? মতান্তরে 100টা। যুবক এখন উটের লোভ, বড় লোভ, তখন উট চলতো, এই লোভে 3 বাপ বেটাতে বসে আছে, 2 ভাই আর বাপ, বলছে আমরা গিয়ে লড়াই করবো সাথে। ওই ছেলেটা অর্থের লোভে লাভ দিয়ে পড়েছে, লাভ দিয়ে পড়েছে আলী আকবরের সঙ্গে। কার সাথে যুদ্ধ হচ্ছে? নবীর প্রতিচ্ছবি। আরে নামাজ পড়ে তারা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেয়, সেই নবীর প্রতিচ্ছবির সঙ্গে যুদ্ধ চলছে। একবার ভেবেছেন? এসেছে, প্রথম তলোয়ার চালাই রুখে নিলেন, দ্বিতীয়বার তলোয়ার তাও উনি রুখে নিলেন, তৃতীয়বার ইনি এক তলোয়ারের আঘাত করেছেন, আর এক তলোয়ারের আঘাতেই তার মাথা কেটে 20 ফুট তুলে গিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এক ভাই দেখতেছে, আরে এই ছেলের এইরকম শক্তি, একদম শেষ করে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। কার ছেলে? ইমাম হোসাইনের সন্তান। কি আছে মোকাবিলা করতে পারে? যুবক আমার, সঙ্গে সঙ্গে আর এক ভাই লাভ দিয়ে পড়েছে, তাকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বাপ পড়ে এসেছে, বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 3 জনকে জাহান্নামে পাঠিয়ে ইমাম হোসাইন মুখ ঘুরিয়ে তাবুত দিকে যাচ্ছে। আব্বা হোসাইন পাক মনে করছেন তাবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন, হয়তো শহীদ হয়ে যাচ্ছে, যাই আমার বেটার অন্তত লাশটাকে নিয়ে আসি, আমার নানুর প্রতিচ্ছবিকে নিয়ে আসি। এখন যেই বাজিয়েছেন দেখছেন বেটা ফিরে আসে। বাবা, ময়দান থেকে ফিরে যারা তারা মানে গাজী হয়, এত শহীদ হয়, কারবালার মাটিতে এত সেনা, তুমি ফিরে আসছো, ব্যাপার কি? হয় শহীদ নইলে গাজী। কি এমন কাজ করেছো যে তুমি ফিরে আসছো?
বাপ কেমন বলছে? আমাদের ঘরের বাপ না। সঙ্গে সঙ্গে বেটা উত্তর দিচ্ছেন, আব্বুজি আব্বুজি, 3 জনাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আব্বু। আমার বুকটা বড় শুকিয়ে এসেছে, ছাতিটা বড় শুকিয়ে এসেছে আব্বু। আপনার কদমে আমার আরজি, আমাকে একটু পানি পান করিয়ে দেন। যেমন করি আপনি আমাকে যদি একটু পানি পান করাতে পারেন, আল্লাহর কসম করে বলি, কারবালার মাটিতে 22,000 সেনা একটাকেও মায়ের কোলে ফিরিয়ে যেতে দেব না। আব্বু গো, একটাকেও ফিরে মায়ের কোলে যেতে দেব না। আপনি আমাকে একটু পানি পান করিয়ে দেন। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা, এই যুবক আমার, একবার কি আপনি ভেবে দেখেছেন যে নবী আমার কাউসারের মালিক, যে নবী আমার কাউসারের মালিক, যে রাসূলুল্লাহ কাউসারের মালিক, যাদের ঘরে আল্লাহ কাউসার নাজিল করেছেন, হাসরের মাঠে যে নবী আমাদেরকে কাউসার পান করাবেন, তার নওয়াসার পুত্র কারবালার মাটিতে বলছেন, আব্বু একটু যদি পানি দিতে পারেন, আমি কারবালার মাটিতে এজিদি সেনা একটাকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। মেহেরবানি করে একটু পানি পান করিয়ে দেন। দেখেন আপনার আলী আকবরের বাজুতে কত বল আছে। আমার দাদা তিনি, আল্লাহর বাগ যিনি। কে কে? হযরত আলী। আমার দাদু তিনি। আজ আমি দাদুর নাম লিখে যাব। যার উপাধি আল্লাহ দিয়েছেন, আল্লাহ টাইগার, আমি তার ভাই। আজ কারবালার মাটিকে রক্তে লাল করে দেব, একটু পানি দেন আব্বা। হযরত ইমাম হোসেন পাক চোখে পানি নাই গো যুবক, ঠিক কাঁদবে তো পানি বার হবে। মা জননীর ছাতির দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই ইসলামটা আমাদের মাঝে আনার জন্য। কত সহজে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম বাপের দেওয়া ধর্ম না। যুবক আমার, হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তাবুর ভিতরে ঢুকেছেন। দেখছেন 6 মাসের ছেলে আলী আসগার পাকে এড়িকে গোড়ালিকে মাটির সাথে এড়িয়ে দিয়ে এরকম করছে না, পিপাসায় তার জিহ্বাটা বার হয়ে এসেছে। মা জননীর ছাতিতে দুধ নাই, কাঁদলে চোখ দিয়ে পানি বার হয় না, রক্ত বার হয়। রক্ত রক্ত। এ মুসলমান, কোথায় আছো তুমি? ইসলাম তুমি কি মনে করেছো? ধোঁকা দেওয়া ইসলাম। কত রক্তের বিনিময়ে আমাদের মাঝে এসেছে ইসলাম। ইসলামটাকে বুঝতে শিখুন, ইসলামটাকে জানতে শিখুন। কারুর তাকবীর দেওয়াতে তাকবীর দেওয়া যাবে না যদি সে হকে না থাকে। কার পিছনে লক্ষ মানুষ আছে সেদিকে দেওয়া যাবে না যদি সে ইয়াজিদের দালাল হয়। আর সে যদি হুসাইন পাকের গোলাম হয়, সেই একজন থাকলেও তার পিছনে আমাদের দাঁড়াতে হবে। কথা বোঝা যায়নি? আমি মুক্ত কণ্ঠে এলান করি, যুবক, ইসলাম আমার আল্লাহ দিয়েছেন, প্রচার রাসূল করেছেন। আর ইসলামের ধারক হাত আলে পাক ও খোলাফায়ে রাশিদিনকে নবী করে গিয়েছেন। জোরে বলুন, আপনি কি ভেবেন? চলুন, ইমাম হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারের দিকে তাকাচ্ছেন, ছটফট করছেন। তিনি বিবিকে বলছেন, বিবি শহর, এই বিবি একটু পানি দাও। পানি তো নাই, ছাতির দুধ শুকিয়ে গেছে। এই বিবি যায়নাব, একটু পানি দাও। কোথাও পানি পাওয়া যায় না। এই যুবকেরা আমার, পানি কোথাও পাওয়া যায় না বাবা। এমন করে ফিরে এসেছেন। হযরত আলী একবার মনে করছেন বুঝি আপু পানি দেবেন। পানি যখন পান না, সঙ্গে
সঙ্গে সঙ্গে আলী আকবর বলেন, আব্বু পানি কি আমার জুটবে না? না বাবা, পানি নাই, তুমি ভালো করে জানো 3 দিন ধরে তারা দরিয়ায় ফেরাতে পাহারা লাগিয়ে দিয়েছে। ওই মুহূর্তে যদি ইমাম হোসেন পাক নিজের বেটাকে বুঝাচ্ছেন, বাবা আমি নানুর মুখে শুনেছি যারা ধৈর্য ধরে ইসলামের জন্য নিজেকে কুরবান করতে পারবে তারা জান্নাতি হবে, হাসরের মাঠে শহীদ আদম বলে খ্যাতি লাভ করবে। বেটারে আমি হোসেন চাই তুমি যদি শহীদ হও পিপাসিত হালাতে, আমিও ফকর করে নানুকে বলতে পারবো, নানু আমার বেটা আলী আকবর এই পানির জন্য জীবন শহীদ করেছে, হাউজে কাউসার আমাকে দেন। আয় আলী আকবর যাও বাবা যাও। শুনে রাখো, ইমাম হোসেন পাক যদি ওই দিন বলতেন, আল্লাহ এই কারবালায় আমি হোসেনের পায়ের নিচে থেকে জমজম বার করতে হবে, আমার আল্লাহ হোসেন পাকের কদমের নিচে থেকে জমজম উদিত করে দিতেন। কিন্তু উনি চাননি। ইসলামটাকে বাঁচানোর জন্য নানুর কাছে 56 বছর আগে ওয়াদা করেছেন, ঘর বাড়িকে লুটিয়ে দিবেন, রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছেন। যতই কষ্ট হোক হোসেন সবর এবার পরীক্ষা দিচ্ছেন। এই যুবকেরা আমার, হযরত ইমাম হোসেন বলছেন, বাবা আলী আকবর আয় বাবা একটু বুকে আয়, কাছে আয় বাবা কাছে আয়, আমার বুকে লেগে যা। আর আমি গাল তুই হা কর, তোর গালের ভিতরে আমি হোসেন আমার জিহ্বাটা ভরে দেই, আমার এই জিহ্বাটা চুষে দেখ তোর পিপাসা একটু মেটে কি নাও। ইসলাম কার নাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাখানাকে আপনার হযরতে ইমাম আলী আকবরের গালের ভিতরে ভরে দিয়েছেন। আলী আকবর আব্বা জানের জিহ্বা চুষতেছেন, কিভাবে রস পাবে? কারণ ছাতি শুকনো, জিহ্বাখানা শুকনো, এই শুকনো জিহ্বা চুষে চুষে একটুখানি আপনার কিনা ফিরে গেলেন। আব্বা বিদায় দেন, উনি বিদায় দিলেন, কারবালার মাটিতে আবার যুদ্ধ করতে লেগেছে। এক এক করে 83 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে আপনার শহীদ হয়ে যাচ্ছেন, ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আওয়াজ দিয়েছেন, আব্বাজি তোমার আলী আকবর ঘোড়া থেকে পড়ে যায়। এ বাবা সোনা মানিকের হযরত ইমাম আলী আকবর ওই কারবালার মাটিতে ঘোড়া থেকে পড়ার সাথে সাথে দুশমনেরা মুন্ডুখানা কেটে নিয়ে চলে গেল। ইমাম পাক যখন কারবালায় এসেছেন, সঙ্গে সঙ্গে মুন্ডুবিহীন মাথা দেখে আল্লাহর কাছে কারে, মাবুদ আল্লাহ আমার এত বড় দুশমনি করে তারা, আমার নানুর প্রতি ছবিটা পর্যন্ত তারা রাখলো না। আল্লাহ তারা এত নিষ্ঠুর, আমার নানুর প্রতি ছবিটাও রাখলো না। মুন্ডবিহীন দেহ ইমাম হোসেন পাক নিয়ে আসতেন। এমন সময়তে জায়নাব বেরিয়েছেন, ভাই এই 6 মাসের শিশু আলী আসগার পানির জন্য ছটফট করে, একটু পানি একে পান করিয়ে আনুন। যাক অনেক ঘটনা। কারবালায় পানি আনতে গেলেন যখন বাচ্চাকে নিয়ে, এখানে অনেক কথা বলেছেন উনি ইমাম। আচ্ছা বাবা একটু কাছে কাছে আসুন, কথা বুঝেছেন? জায়গা হচ্ছে না, একটু কাছে আসুন। আর মোহাব্বতে জিকিরে লা ইলাহা, একটু আসুন বাবা কাছে আসুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি খুব খেয়াল করেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওখানে গিয়ে নসিহত করলেন, কেউ শোনে, কে শোনে কার কথা? এখন পানি তো দেয় না, তীর চালায়, আর ওই তীরটা গলায় ভিদে ওই বাচ্চাটা শহীদ হয়ে যায়। ইমাম হোসেনে পাক তারপর সব রেখে এবার নিজে গোছগাছ করে কারবালায় গেলেন, অনেক উপদেশ দিলেন। কিন্তু তারা যারা ছিল, তারা কি কেউ অমুসলিম ছিল? 5000 কোরআন শরীফের হাফেজ ছিল, 5000। হাফেজে কোরআন মানে আমার না, আগে বুঝে নিতে হবে ও হক না বাতিল। 2 নাম্বার, 7000 আলেম ওলামা মুফতি ছিলেন, কোরআন হাদিস জাননেওয়ালা 12000 ছিল। এখানে আরো একটা কথা আপনাদের বলে যাই, আজ যারা মদিনায় গেছেন জান্নাতুল বাকিতে কোন মাজার দেখেছেন গম্বুজওয়ালা? হাজী সাহেব নেই, কিন্তু 1924 সালে কিন্তু মাজার ছিল, তার আগে থেকে 1924 সালেও মাজার ছিল। 16টা মাজার ছিল গম্বুজওয়ালা জান্নাতুল বাকিতে। জোরে বলেন কয়টা ছিল? 16টা মাজার ছিল। কাদের কাদের ছিল আমি বলবো ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ, বলবো, তবে শেষে যখন টাকা নেব তখন এই 16টা বলবো। আর একজনের কাছ থেকে গোশত নিব আর বলবো বিরানি দরকার, বিরানি হয়েছে, শুনতে চাইলে দিতে হবে, আর যদি শুনবো না লাগবে না, আমি বলবো না। সুবহানাল্লাহ। বাবা কিছু বলছেন? আব্বা মাশাআল্লাহ। তাহলে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আপনারা ধীরে স্থির ভাবে শুনছেন, এজন্য আমি নাত কিন্তু খুব কম পড়েছি, বক্তব্যই রাখছি। খেয়াল করেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজের গর্দান কাটিয়ে দিলেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, হীরার তলোয়ার কাটছে, তলোয়ার গলায়, চালা যখন গলায় তো কাটছে না, তখন উনি বলছেন, উঠ মালাউন, আমি আমার নানুর কাছে শুনেছিলাম আমার রক্তে একটা কুত্তা মুখ দেবে। তা কুত্তার যেমন লম্বা দাঁত, সীমা তোর লম্বা দাঁত দেখছি, উঠ, এখান থেকে তুই আমার গলা কাটতে পারবি না, কারণ তুই যেখানে ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওইখানে বারবার চুমা দিয়েছে। আজকে তুই ছুরি চালাচ্ছিস। আমার আম্মু জিজ্ঞাসা করেছিলেন, আয় আমার আব্বা জান, সন্তানাদি নাতি পুতির তো গলাতে চুমা খায় না কেউ, গালে খায়, ঠোঁটে খায়, কপালে খায়, আর আপনি আমার হোসাইনের গলাতে কেন চুমু দিয়েছেন? আমার দয়াল রাসূল বলেছিলেন, ফাতিমা, আমার এই নানু ভাই যখন ইসলামের জন্য নিজের গর্দান কাটিয়ে দিবে, দুশমনেরা এসে গলাতে ছুরি চালাবে, তো যেখানে চুমা খালেন আমার নবী, সীমার মালাউন ওইখানে ছুরি চালিয়েছিল। এ কথা আমার নবী আগে থেকেই জানেন, ঘটেনি এখনো, 56 বছর পরে ঘটনা ঘটবে, আর আমার দয়াল নবী আগে থেকে চুমা খেয়ে তার দলিল দিচ্ছে। সেই নবীকে বলছে, আর নবী কিচ্ছু জানে না, নবী উম্মি ছিল, মূর্খ ছিল। কি বুঝলে? সেই নবীকে বলছে নবী মূর্খ, নবী আমাদের মতো মানুষ। একটি কথা আপনাদেরকে বলি আব্বা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, উতিতুল ইলমু ইল্লা কলিলা, আমি জ্ঞানকে সীমিত এবং 100 ভাগ করেছি। 100 ভাগের মধ্যে 1 ভাগ জ্ঞান, খুব সামান্য পরিমাণ। 1 ভাগ জ্ঞান আল্লাহ तमाम দুনিয়ার মানুষকে দিয়েছেন। কয় ভাগ দিয়েছেন? তাহলে 750 কোটি মানুষ, তাহলে আমরা ভাগে কতটুকানি পাবো? তাই সামান্য পরিমাণ জ্ঞানে রকেট তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, না করেনি? বলেন, এই সামান্য জ্ঞানে যদি এইরকম হয়, তাহলে রাসূলে পাকের জ্ঞান তো আল্লাহ 99 ভাগ জ্ঞান নবীর কাছে ঢেলে দিয়েছেন। এখন আপনি বলুন, কারু হলো 10 পাওয়ারের ল্যাম্প, আর কারু হলো 1 লক্ষ পাওয়ারের ল্যাম্প। এখন এই 10 পাওয়ারের ল্যাম্প 1 লক্ষ পাওয়ারের কাছে এসে কিছু পাওয়া যাবে?
পাওয়া যাবে না। এখন ওর ব্রেনে যখন আলো যখন পায়নি তো তখন আলো নাই, ছিল না ওখানে আলো, 10 পাওয়ারে আলোটা ওখানে আছে, কিন্তু আসলে ওর জ্যোতিতে দেখা যায়। এ সামান্য জ্যোতি ওখানে গিয়ে হারিয়ে গিয়েছে, তার কি বলবে? মানে আমি আপনাকে আরো একটা যুক্তি দিয়ে বুঝাই। একটা এই বোতলে কতটা পানি আছে, এই পানি 500 লিটার বা 600 লিটার, এটা 500 মিল। এখন 1 লিটার মিল ওয়ালা বলতে পারবে যে এর মধ্যে কতটা, নাকি? কিন্তু এ বলতে পারবে না ওই 1 লিটার মিলে কতটা আছে, এ বলতে পারবে না, কারণ এর ভিতর তার আগেই ভর্তি। ঠিক তদ্রূপ একটা জগে কতটা পানি আছে একটা কলসি বলতে পারে, কলসি কতটা পানি আছে একটা পুকুর বলতে পারে, একটা পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে, নহরে কতটা পানি আছে নদী বলতে পারে, নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে, সাগর কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। এখন কেউ 2 বছর 3 বছর 6 মাস ইউটিউব চালিয়ে 6 মাসে মুক্তি হয়েছে, হওয়ার পর এখন এরা কেউ হয়েছে কাপ, কেউ হয়েছে গ্লাস, কেউ হয়েছে লোটা, হওয়ার পর ওরা সাগরে গেছে, পানি মেপে ওর লোটায় যতটা ততটা এঁটে চলে। জানো সাগরে এই পরিমাণ পানি, নবী আমাদের মতো। কেউ হয়েছে কাপ, মেপে বলছে এইটুকু, নবী আমাদের মতো। বুঝতে পারেন না কথা? আসলে কি সাগরে ওইটুকু পানি? জ্ঞানীরা বুঝতে পেরে যে সাগর তো আসলে ওর ভিতর এতটুকু। 1 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর লেখাপড়া করে কেউ হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে, হওয়ার পরে ও কাপ, গ্লাস, কলসি, জগ হয়েছে, পানি মেপি বলছে এতটুকু। এটা বললে তো সমাজের লোক বুঝে নেবে যে আমার ভিতর এতটুকু, ওর থেকে এটা বলে সাগরে আর পানি নাই। কথা বুঝতে, সাগরে আর পানি, তখন বলছে না হুজুর, হ্যাঁ এত বড় হুজুর ভুল বলতেছে, ঠিকই বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষ রূপে, কিন্তু নবীকে আমাদের মতো মানুষ বলা কুফরি। যদি কেউ নবীকে নিজের মতো মানুষ বলে তার ঈমান থাকবে না। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা হবে না। হবে? যদি বলেন হ্যাঁ তুলনা হবে, তাহলে আমি আপনাকে বলবো বাবা, নবী আমার ন্যাংটা হয়ে জন্ম নেননি, নাকি? ন্যাংটা হয়ে নিয়েছেন? আমরা যখন উলঙ্গ হয়ে জন্ম নেই, পৃথিবীর যত এসেছেন নবী ওলি সবাই ন্যাংটা হয়ে জন্ম নিয়েছে। আমাদের নবী আপনার কিনার নাভি থেকে নিয়ে গিটের ওচ পর্যন্ত ঢাকা অবস্থাতে জন্ম নিয়েছেন। এই যুবকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাত মোবারক আমাদের হাত সারা দিন যদি আমরা এমন করে উংলি করি কারোর দিকেও লেগে যাবে। আঙুল নামিয়ে কথা বলবে না? বলবে আঙুল নামিয়ে কথা বলো, বলবে কি না? রেগে যাবে। কিন্তু আমাদের নবী যদি একবার উংলি মোবারকা ইশারা করেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। যুবকেরা তুমি মনে করো নবী আমাদের মতো মানুষ, হে যুবকেরা আমার, আপনি মনে করছেন আমার হাত রাসূলে পাকের হাত। চলুন 1400 সাহাবী পানির পিপাসাতে কাতর হয়ে আছেন, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু পানি নিয়ে এসো। অল্প একটু পানি আনা হলো, আমার দয়াল নবীজি ওই পানির ভিতরে হাত মোবারকা ভরে দিলেন। 1400 সাহাবী, অল্প পানি কার কি হবে? নবী আমার যখন হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারার মতো পানি বার হতে লেগেছে। জোরে বলুন যুবকেরা আমার, মুসা নবী পাথরে আঘাত করেছেন, পানি বার হয়েছে। পাথর দিয়ে পানি বার করা কালিমুল্লাহর কর্ম, আর আঙ্গুল দিয়ে পানি বার করা হাবিবুল্লাহর কর্ম।
তুমি যদি বলো নবী আমাদের মতো, তাহলে আমার নবী 5টি আঙ্গুল দিয়ে পানি বার করেছেন এবং বলেছেন সাহাবীরা তোমরা পিপাসা মিটিয়ে নাও এবং আপন আপন পাত্রে পানি ভরে নাও। আল্লাহর হাবিবের পানি, হাত মোবারকার পানি পাত্রতে ভরে নেওয়া হলো, পিপাসা মিটিয়ে নেওয়া হলো, যেমন পানি তেমন থেকে গেল। এই হলো আমার নবী পাকের শান। আর তুমি বলতো তো নবী আমি বলো, তুমি একটা আঙ্গুল দিয়ে বার করে দেখাও না তুমি যদি নবীর মতো হও। আসলে পাগলের দল, নামাজ পড়লেও জাহান্নামে যাবে এরা। এদের যুক্তি কোনটা বলেন দিন, এদের দলিল, যুক্তি না দলিল কোনটা বলেন দিন। এদের একটাই দলিল, সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই হলো এদের দলিল। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতই প্রমাণ করছে নবী আমাদের মতো না। আর ও বেটা বলছে নবী আমাদের মতো। যদি বলেন কেন, কুল বলে দিন ইন্নামা আনা, নিশ্চয় আমি বাশারুন, একজন বাশার, মিসলুকুম তোমাদের উপমায় তুলনায়। এখন আমি আমিনুদ্দিন এই মালিয়াপুরে বলছে আমিও আপনাদের মতো মানুষ। আমি মানুষ তো নাকি না আমি গরু? কথা কর না কেন, আমি গরু না মানুষ? আমি মানুষের মাঝে বাস করছি, গরুর মাঝে বাস করিনি। মানুষ যেহেতু মানুষের মাঝে। আমি যদি বলি আমি আপনাদের মতো মানুষ, আমি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন না। কিন্তু আপনাদের এই মালিয়াপুরের একটা শ্রোতা কেউ কি আমার মতো হবেন? দেখতে মানুষ কিন্তু হাকিকাতে আলাদা। আলাদা কিনা বলে? ঠিক নবীও তাই। যেমন আপনাকে বলি এই কারেন্ট তার আছে না, এই তারে কারেন্ট চলছে কি চলছে না? চলছে না। এখন ওতে কারেন্ট আছে, ওই তারে হাত দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, দিলে অসুবিধা নেই। কেন? প্লাস্টিকের কভার আছে। কিন্তু কভার যদি লিক থাকে সেখানে আপনি দিলে পরে আপনাকে কিন্তু ঝাটকা দেবে। দেবে কি দেবে না? আর যে জায়গাতে মোটে প্লাস্টিক নেই সেখানে তো হাত দিলে তো আপনার কাজ ফয়সালা হয়ে যাবে, নাকি বলেন? নাকি? আমার নবী কারেন্টের নবী, বাশারিয়াত এটা প্লাস্টিকের কভার। আল্লাহ দুনিয়ায় 63 বছর দিয়ে পাঠিয়েছিলেন। এই প্লাস্টিকের কভার দেখে ধোঁকা খেও না। যারা নবী পাকের বাশারিয়াত প্লাস্টিকের কভার দেখে ধোঁকা খেয়েছে তাদের এহ জগতে গিয়েছে, পরজগত। আরে নবী কে জানেন? আদম থেকে ঈসা নবী কারুর উপরে আল্লাহ দরুদ পড়েন না। আমাদের নবী এমন যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন, কিয়ামত অবধি পড়তেই থাকবেন। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ বন্ধ কে পড়বে? আরে আসমান থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, জমিন থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছপালা পাহাড় পর্বত থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। কিছুই তো থাকবেন না, কিয়ামতে সব শেষ। আল্লাহ থাকবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল কেউ নাই। কোটি কোটি ফেরেশতা কেউই নাই, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহই রয়েছে। আল্লাহ যখন থাকবেন তা আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ নিজের নাম নিজে গাইবেন? আল্লাহ আমাদের নবীর দরুদ পড়তে থাকবেন। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ, সেই জন্য আমরা নবী নবী করি। এজন্য আমি গজলেও বলি আল্লাহর নবী সাও খোদা পাবি না রে দিওয়ানা।
আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। খেয়াল করেন, দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলে নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আগিয়ে চলুন। কেউ যদি আমার নবীকে নিজেদের মতো বলতে চায়, আমি বলবো বাবা তোমার ব্রেনে ওই পোকা লেগেছে, তুমি একটুখানি খেয়াল করো। আমাদের নবী কখনো আমাদের মতো নয়। নবী বাশারিয়াত রূপে এসেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে তিনটি রূপ দান করেছেন। এক নাম্বার রূপ হলো বাশারিয়াত, মানুষের রূপ। দুই নাম্বার রূপ হলো মালাকিয়াত, ফেরেশতাদের রূপ। যে রূপে নবী আমার 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহাতে গিয়েছে। বাবা আমার এমন করে সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব। জিবরাইল আমিনের মতো ফেরেশতা যদি নবীকে নিজের মতো না ভাবে, এ ভারতীয় মুসলমান 4 5 6 10 বছর 15 বছর মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটিতে বাবা আমার লেখাপড়া করে বলছেন নবী আমাদের মতো, বোঝা গেল জিবরাইলের থেকে বেশি শিক্ষা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনার সম্মত আমি না যে সঙ্গে যাব, এটা আমার বর্ডার হুজুর। আমি যদি চুল পরিমাণ যাই তো আমার ডানা জ্বলে যাবে হুজুর, আপনি যান, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব। মানে আপনি বাশারিয়াতে ছিলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। আপনি মালিকি রূপে এলেন, আমিও মালিকীদের ভিতরে একজন ফেরেশতা জিবরিল, আমি সঙ্গ দিয়েছি। এইবার আপনি হাকিকাতের রূপে যাবেন। হুজুর গো আমি যদি চুল পরিমাণ আগিয়ে যাই তাহলে আপনার রূপের ঝলক সইতে পারবো না, আমি জিবরাইলের 6-7 ডানা জ্বলে যাবে। হুজুর আপনি যান, জোরে বলুন।
আমার নবী পাকের নালাইন শরীফ ওখানে উত্তর দিচ্ছে জিবরিল, রাসূলের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে তারা যেতে পারে না। যারা কদমে থাকে তাদের কোনো অসুবিধা হয় না। তুমি বলছো জিবরাইল আমিনের ক্ষমতা বেশি, আর আমি আপনাদের বলছি, আমি আপনাদের শোনাতে চাচ্ছি, আমার নবী পাকের জুতা মোবারকের যা ক্ষমতা জিবরিল আমিনের তা না। তাহলে জিবরিল জ্বলতো না, আমার নবীর জুতা মোবারক জ্বলেনি, জিবরিল জ্বলে যাবে, রাসূলে পাকের নালাইন পাক জ্বলে না, ঠিক কি না? তুমি তো জিবরাইল নিয়ে পড়ে রয়েছো। আমরা সুন্নি মুসলমান বলি আমার নবী পাকের জুতা মোবারকের যা পাওয়ার জিবরাইল আমিনের তাহা নাই। আরে জিবরাইল আমাদের যিনি নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জিবরাইলের যিনি নবী তিনি আমাদের নবী, যিনি জিবরাইল আমিনের নবী, যে জিবরাইলের নবী আমাদের নবী, তিনি আবার কেমন করে নবী সমতুল্য হল? কথা বলেন। কিন্তু এক শ্রেণীর লোক বুঝাচ্ছে মৌলবীরা, আমরাই আপনাদের মতো শ্রোতাদের বুঝাচ্ছে, জানো জিবরিল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। বলতো না, বলে না? আরে পাগলও জানে ওহি দুই রকম, এক ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু। একটি হলো ডাইরেক্ট আর একটি হলো ইনডাইরেক্ট। যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে সহজে বুঝাই। আপনি কোরআন শরীফ খুলবেন, খোলার পরে আপনি সূরা ফাতিহার পরপরই দেখবেন সূরা আল বাকারা শুরু করবেন। এই সূরা আল বাকারা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে কি আছে? আলিফ লাম মিম আছে না নাই? এখন আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। জিবরাইল আমিন যখন বলছেন আলিফ, আমার নবী পাক বলছেন ফাহিমতা। লাম নবী বলছেন ফাহিমতা, মিম ফাহিমতা। কিন্তু যখন আপনার পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নবী চুপ। জিবরাইল আমিন বলছেন হুজুর, আগে যখন বললাম তখন আপনি বললেন আমি বুঝে গিয়েছি, আর এবার কেন আপনি বলছেন না? নবী আমার বলছেন জিবরাইল, আপনি যালিকাল কিতাবুলা থেকে যখন পড়তেছেন ওটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আলিফ মানে কি আমি নবী জানি কিন্তু আপনি জানেন না। দুনিয়ার কোন মোল্লা জানে না। তুমি আমার নবীকে মাপতে গেছো, যুবক তুমি ফিনিশ হয়ে যাবে। আমার নবী লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ারওয়ালা আল্লাহর হাবিব, আর তুমি কোথায় এক পাওয়ারওয়ালা আলো জ্বালাতে পারোনি। তুমি কেমন করে আমার নবী সমতুল্য হবে?